আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। মতলব উত্তর আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তোফায়েল আহমেদের সভাপতিত্বে ও প্রভাষক এনামুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ নুরুজ্জামান, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্ডু কুমার, কলেজের অভিভাবক সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ কবির তবদার, প্রাক্তন শিক্ষক আব্দুল বাতেন, কলেজ ছাত্রদলের সভাপতি মুন্সি মিনহাজ, প্রভাষক আব্দুল আলিম, রহমাতুল্লাহ, মঞ্জুর আহমেদ, বিদায়ী শিক্ষার্থী ফারজানা তাবাচ্ছুম ইতি সহ আরো অনেকে। অনেক বাধা বিপত্তি, কিন্তু সমস্ত চড়াই উত্তরাই পেরিয়ে আপনাদেরকে পৌঁছতে হবে অভিষ্ট লক্ষ্যে। কিছু কথা। হে আলোর দিশারি বিদ্যাপীঠ, গ্রীষ্মের খরতাপের পর এক পশলা শান্তির বার্তা নিয়ে আসে বর্ষা মাঠে ঘাটে। কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার শেষের কিছু চরণখানি। কলেজের শিক্ষার্থীরা, তোমরা অপর পরিশ্রমের মাধ্যমে তোমরা সামনের দিকে এগিয়ে যাও। সামনের দিকে এগিয়ে যাওয়ার পূর্বে তোমাদের মনে রাখতে হবে ভালো একজন মানুষ। কলেজ ইতিহাস, কলেজের জীবনে একটি ইতিহাস হয়ে থাকবে। একদিকে এই তিনটি যেমন কলেজে যে 2 বছর শিক্ষার্থীদেরকে পড়াশোনা করানো হলো, এর প্রতিফলন আসলে কি হয়? কলেজ স্টুডেন্টদের রেজাল্টের উপর ভিত্তি করে কলেজের রেজাল্ট হয়। অত্র প্রতিষ্ঠানকে সুনাম বয়ে আনবে। এটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে ক্ষণস্থায়ী বিদায়টা নেওয়া হয়, এইটা একটা উন্নতি শিখর পার হওয়ার দরজা। ক্ষণিকের জন্য তোমাদের বিগত 2 বছর আপনারা পরীক্ষা দিবেন, মনোযোগ সহকারে পরীক্ষা দিবেন। সব বিদায় দুঃখ ভ্রান্তান্ত নয়, কোনো বিদায় আনন্দের, কোনো বিদায় সুখের। কারণ আজকের যে সার্টিফিকেটের জন্য লড়াই করবে, এটা একটা বিশাল বিশাল ব্যাপার। এই সার্টিফিকেটের মাধ্যমে যদি ভালো কিছু পড়ো, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তুমি অন্তত ইন্টারভিউ দিতে পারবে। টিকা না টিকার ব্যাপারটা পড়ে, কারণ তুমি যদি স্কুলে ভর্তি না হইতে পারো, তাহলে কি তুমি কি লেখাপড়া করতে পারবা? পারবা না। আজকে রেজাল্টটা ভালো হলে তুমি ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলিতে তুমি লেখাপড়া করতে পারবে, মেডিকেলে লেখাপড়া করতে পারবে। পাশের হার পরিসংখ্যান ফলাফলের দিক থেকে 2021 সালে 98.67, 2022 সালে 97.98, 2023 সালে 78.88, 2024 সালে 60.08, 2025 সালে আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে যে ফলাফল বিপর্যয় হয়েছিল, আমরাও তার একজন ফলাফল খারাপের দিক থেকে সেটা খুবই আমরা লজ্জিত। 12%। 2026 সালে কত হবে সেটা আপনারা সামনে উপস্থিত, সেটা আল্লাহই ভালো জানেন। তোমার ওই জ্ঞানের সমুদ্রের ভিতরে তুমি ডুব দিয়ে তুমি আত্মরক্ষা করতে পারবে। তদ্রুপ শিক্ষা ছাড়া কোনো উপায় নাই। আজকে আমরা বলবো আমাদের এই কলেজের সুনাম তোমরা বয়ে আনবা। এই যাতে এখানে প্রভাষক যারা আছে তাদেরকে মুখ উজ্জ্বল করবা, আমরা যারা অভিভাবক আছি আমাদেরকে মুখ উজ্জ্বল করবা। হ্যাঁ, এটা আমরা তোমাদের চাই সাময়িক। কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তি যুগে এখন অনেক ছেলে চিন্তা করে যে আমি বিশ্বের কি হব, বাংলাদেশ তো আমি এই দেশে থাকি, আমি এই দেশ না, আমি বিশ্বের ভিতরে কি হতে পারবো, ওই ধরনের এখন চিন্তাধারা করে কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু ওইদিকেই দাবিত হচ্ছে। তদ্রুপ আমি বলবো তোমরা ভালো করে লেখাপড়া করো। আজকে যদি তুমি জ্ঞান অর্জন করতে পারো, জ্ঞান একটা কথা আছে যে একটা আমাদের শিক্ষানীতি কিন্তু কৃষি আছে। আগে বলতো যে ছেলেরা লেখাপড়া না করবে তুমি কৃষি কাজ করবা, আর যে লেখাপড়া করবে সে ভালো থাকবে, বাপ মা বলতো। এখন কিন্তু আমাদের শিক্ষানীতি কৃষি আছে। এখন বাপ দাদার আমল থেকে যারা কৃষি কাজ করছে ওরা যদি 1 মণ চাল পায়, আর যে শিক্ষার্থীরা কৃষি কাজ করে ও 1.5 মণ চাল পাবে অটোমেটিকলি। তদ্রুপ বেশি কথা বলবো না। আশা করি তোমরা
ভালোভাবে লেখাপড়া করবে, লেখাপড়া কোনো বিকল্প নাই। আজকে তোমার অভিভাবক আছে, একদিন থাকবে না, তদ্রুপ তোমার জীবনটাকে তোমারই চালিয়ে নিতে হবে। আর যদি তোমার সুন্দর জীবন চালিয়ে নিতে চাও তাহলে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে। এই বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা মানুষের জীবনে তার বিদায় মানে শেষ, তার প্রাণ ফিরে না পাওয়া। কিন্তু শিক্ষা কার্যক্রমের বিদায় সেটা হলো একটা ধাপ থেকে অতিক্রম করে শিক্ষা জীবনের এক এক স্তর বিদায় নিয়ে এক এক স্তরের মাধ্যমে শিক্ষা জীবনের সমাপ্তি ঘটানো। তো আজকে তোমরা যে বিদায় নিয়েছ এটা হলো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক স্তরের বিদায়। এই বিদায়ের মাধ্যমে যারা পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করবা তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করে নিজেকে কোয়ালিটি এবং গ্রাজুয়েশন কমপ্লিট করে বিভিন্ন পেশায় নিয়োজিত হবা, দেশ এবং জাতি গড়ার কাজে তোমরা নিয়োজিত থাকবে। আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া সোহাদায়ে কারবালার খাতিরে সাইয়েদনা ইমাম হোসেন বেয়াদবি করে দায়ী ও দাওয়াই এই কলেজের শিক্ষার্থী প্রভাষক মণ্ডলী